উন্নয়ন আর তাই বর্তমান মহাজোট ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে এরই মধ্যে কুড়িগ্রাম, বরগুনা আর গোপালগঞ্জে চলছে শিক্ষিত বেকারদের কর্মসূচির আওতায় কাজের সুযোগ পেয়েছে এই জেলার প্রায় 40,000 যুবক ও যুব মহিলা। পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় অন্যান্য জেলার 7 লাখেরও বেশি বেকারকে সম্পৃক্ত করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের বেকার সমস্যার সমাধানে নেয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বর্তমান সরকারের দ্বিতীয় বছরের অন্যতম সফল একটি উদ্যোগ। এবারে এ নিয়ে দেখবেন একটি প্রতিবেদন। ভিশন 2021 বা রূপকল্প 2021 বাস্তবায়নে চাই তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দক্ষ জনগোষ্ঠী। এ লক্ষ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরই শিক্ষিত বেকারদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গ্রহণ করে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস 18 থেকে 35 বছর বয়সী শিক্ষিত বেকারদেরই সম্পৃক্ত করা হয়েছে এই কর্মসূচিতে। প্রাথমিক বাছাইয়ের পর 10টি মডিউলে 3 মাস প্রশিক্ষণ শেষে যাদের কাজের সুযোগ দেওয়া হবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। প্রশিক্ষণ শেষ হয়ে গেলে আমরা বিষয়ভিত্তিকের উপরে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে 2 বছর মেয়াদে প্রত্যেক মাসের জন্য 6,000 টাকা আমরা কর্মসংস্থান ভাতা তাদেরকে আমরা প্রদান করব আর কি। নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে প্রথমেই কুড়িগ্রামকে বেছে নেওয়া হয়। 6 মার্চ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কুড়িগ্রামে আমরা প্রথম যাত্রা শুরু করলাম। এই অবহেলিত এলাকাকেই আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি, কিন্তু আমরা যদি ট্রেনিং দিতে পারি এবং আমরা যদি সুযোগ সৃষ্টি করে দিতে পারি, আমরা যদি ব্যাংক ঋণের ব্যবস্থা করতে পারি, আপনারা নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারবেন। ইতোমধ্যে এই কর্মসূচির প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শেষে চাকরি পেয়েছেন 9,950 জন। আমরা আগে বেকার ছিলাম, ন্যাশনাল সার্ভিসে আসার পরে আমরা অনেকভাবে উপকৃত হয়েছি, আর্থিকভাবে, সামাজিকভাবে। আর দ্বিতীয় পর্যায়ে চাকরি প্রাপ্তির স্বপ্নের জাল বুনছেন আরো 9,950 জন শিক্ষিত বেকার। প্রশিক্ষিত এই দক্ষ জনগোষ্ঠী আর্থসামাজিক উন্নয়নও রাখছে ইতিবাচক ভূমিকা। ন্যাশনালের শিক্ষক দিয়ে যে ক্লাসগুলো ঘাটতি থাকতো সেগুলো পূরণ হচ্ছে। এই সফলতার ধারাবাহিকতায় চিরদুর্গত উপকূলীয় জেলা বরগুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন এই বছরের 6 মে। 5টি উপজেলায় একযোগে শুরু হয় এর কার্যক্রম। প্রথম ধাপে চাকরি পান এ জেলার 4,000 শিক্ষিত বেকার। দ্বিতীয় পর্যায়ে বেকারত্ব ঘোচানোর প্রহর গুনছেন আরো 4,000। এই প্রশিক্ষণ নিয়ে আমি গরু মোটাতাজাকরণ প্রজেক্ট করব, যেটা বিফ ফ্যাটেনিং বলে, যাতে আমার আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয় এবং যাতে আমি আরো কর্মসংস্থানের সুযোগ করে সৃষ্টি করে দিতে পারি। তৃতীয় জেলা হিসেবে এই বছরের 1 আগস্ট বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে শুরু হয় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। প্রায় 20,000 শিক্ষিত যুবক ও যুব মহিলার কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। জেলার 5টি উপজেলায় নানা ধরনের প্রশিক্ষণে যুব সমাজকে কর্মে দক্ষ করে গড়ে তুলছে জেলার যুব উন্নয়ন অধিদপ্তর। শুধু এই 3 জেলাতেই নয়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ক্ষেত্র কলেবরে যেমন বাড়ানো হবে, তেমনি আরো ব্যাপকভাবে শিক্ষিত বেকারদের এর সাথে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। ডিজিটাল বাংলাদেশ বা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে তাই কর্মসৃজন এই কর্মসূচি বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। অভিমত উপকারভোগী সহ সংশ্লিষ্টদের। সেলিনা নাসরিন, বাংলাদেশ টেলিভিশন।